আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজ হচ্ছে আমরা ম্যাথের 4 নাম্বার ক্লাসটি দেখব। আর আজকের টপিক হচ্ছে সরল মুনাফা এবং হচ্ছে যৌগিক মুনাফা। তো ফার্স্টে হচ্ছে আমরা সরল মুনাফা দেখি। সরল মুনাফা, সরল মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা থাকতে হয়। আই ইকুয়াল হচ্ছে পি আর এন, যেটা হচ্ছে আমরা ক্লাস 8-এ ফার্স্টে পড়ছিলাম, 9-10-এও ছিল এইটা। যাই হোক, তো এখানে হচ্ছে কি আই কি, আই হচ্ছে মুনাফা, মুনাফা বা হচ্ছে যেটাকে আমরা সুদ বলি, সুদ বলি বা ইংরেজিতে যেটা হচ্ছে ইন্টারেস্ট। আর পি কি, পি হচ্ছে আসল বা মূলধন, আসল। আর আর কি, এখানে আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার। এবং এন হচ্ছে কি সময়, যেটা হচ্ছে আমরা বছরে হিসাব করি, বছর। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা বছরে হিসাব করে থাকি। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে হচ্ছে সরল মুনাফার সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো ফার্স্টে কি বলছে, এখানে বার্ষিক শতকরা 6 টাকা হার সরল সুদে 5,200 টাকার 2 বছরের সুদ কত। 2 বছরের সুদ কত মানে আমাদের কি বের করতে বলছে, মুনাফা, মুনাফা আয় বের করতে বলছে আমাদের। ঠিক আছে, মুনাফা আয় চাইছে। তাহলে এখানে দেওয়া আছে কি কি, দেওয়া আছে পি ইকুয়াল হচ্ছে 5,200 এত টাকা, 5,200 টাকা। তারপর হচ্ছে 2 বছরের, তার মানে এন ইকুয়াল হচ্ছে 2 বছর, 2 বছর দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এই যে বার্ষিক শতকরা 6 টাকা, বার্ষিক শতকরা 6 টাকা হার সরল সুদে। তার মানে বার্ষিক শতকরা বলতে কি বোঝায়, আমরা শতকরা মানে শতকরার টপিক যখন পড়ছিলাম তখন কিন্তু দেখছিলাম যে বার্ষিক শতকরা 6 টাকা বলতে বোঝায় হচ্ছে 6%। কারণ আমাদের এখানে আর ইকুয়াল হচ্ছে 6%, মানে ইন্টারেস্ট রেট। ঠিক আছে, এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। আর এই যে বার্ষিক শতকরা 6 টাকা বলতে কিন্তু 6% বোঝায়। তো যাই হোক, আমাদের এখানে কি নাই, আয়ের মানটা নাই। আয়ের মানটা চাইছে এখানে, যে মুনাফা আই চাইছে। তাহলে আমরা সিম্পলি সূত্রে ফেলি, আই ইকুয়াল হচ্ছে কি পি আর এন। তাহলে হচ্ছে পি এর মান কত, 5,200, ইন্টু আর এর মান কত, 6%। আর 6% মানে কি জানি আমরা, 6/100। শতকরার অধ্যায় কিন্তু আমরা করছিলাম এগুলা, 6/100। আর এখানে কি এন কত, এন হচ্ছে 2 বছর, 2। এখন এটা আমরা ক্যালকুলেশন করি। এই যে এইটা, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটাকাটি যায়। আহ কি করবো এখানে, এই দুটা গুণ করলে হচ্ছে কত, 104, 52। আর হচ্ছে 2 গুণ করলে 104, আর 6 গুণ করবো, 4 6 24, 24-এ 4, হাতে আছে 2, 0 2, কত, 6 624 অ্যান্সার আমাদের, 624। তারপর এটা কি বলছে এখানে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, মানে হচ্ছে 5% হার সুদে 720 টাকার, 720 টাকার 2 বছর 4 মাসের, 2 বছর 4 মাসের সুদ কত। এখানে একটু ঝামেলা দিয়ে দিচ্ছে আমাদের এনটা নিয়ে। এন কত, এন ইকুয়াল হচ্ছে 2 বছর, বছর 4 মাস। তাহলে 2 বছর 4 মাসকে আমরা কি করব, আমরা হচ্ছে বছরে নিব। 2 যোগ হচ্ছে এই যে 4/12, এত বছর। ঠিক আছে, এটা বোঝা যায়? না বুঝলে আমি একটু বুঝাই দিই। 12 মাসে কি 1 বছর, তাহলে 1 মাসে কত বছর, 1 মাসে হচ্ছে 1/12। তাহলে 4 মাসে কি 4/12। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা সরাসরি 4 মাসটারে বছরে লিখছি এভাবে। আর 2 বছরের সাথে এই বছরটা যোগ করছি, তাহলে এত বছর। তাহলে যোগ করে, এখন যোগ করলে কত হয় এখানে, এটা কাটাকাটি করলে কত হয়, 1/3। আচ্ছা লসাগু করি আমরা, 1/3, তারপর হচ্ছে লসাগু হচ্ছে, আচ্ছা একটু ভাঙাই করি, 2 প্লাস এই যে 4 আর 12 কাটাকাটি করলে হচ্ছে উপরে 1, নিচে হচ্ছে কত, 3। তাহলে এটা কত হয়, 3, 6 আর 1 7, তার মানে 7/3 এত বছর। আমাদের সময় দেওয়া আছে এন কত, এই যে 7/3 বছর। ঠিক আছে, আর কি দেওয়া আছে এখানে, পি ইকুয়াল দেওয়া আছে, পি ইকুয়াল হচ্ছে কত, এই যে 720 টাকা, 720 টাকা। আর হচ্ছে কি আর এর মান দেওয়া আছে হচ্ছে কত, 5%। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 5%। এগুলো হচ্ছে আমার দেওয়া আছে যে 1 2 এবং হচ্ছে এই 3, 3টা রাশি দেওয়া আছে। আয়ের মানটা হচ্ছে আমরা কি করব, বের করব।
সুদ কত টাকা সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি কি সিম্পলি হচ্ছে আই ইকুয়াল পি আর এন। তাহলে এখানে হচ্ছে কি মানগুলা বসায়, পি এর মান কত এখানে 720, আর হচ্ছে আর এর মান কত 5%, মানে 5/100, আর কত এন এর মান কত এখানে, এন এর মান হচ্ছে 7/3, 7/3। ঠিক আছে, এই 1 0 1 0 কাটলাম, আর কি কাটাকাটি যায়, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 দুগুণা 10, 2 অক্ষে 2, আর হচ্ছে কত 72 2 দ্বারা ভাগ করা হচ্ছে 36, 36, 3 অক্ষে 3, 3 12। ঠিক আছে, 3 12। আচ্ছা 12 আর 7 গুণ করলে যা হবে তাই, 12 আর 7 গুণ করলে কত হয়। আচ্ছা এর পরেরটা কি বলছে এখানে, এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা এবং হচ্ছে 10% সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন। মানে এক ব্যক্তি হচ্ছে কি করছেন, 20% সরল সুদে 700 টাকা হচ্ছে বিনিয়োগ করছেন এবং হচ্ছে 500 টাকা বিনিয়োগ করছেন 10% সুদে। ঠিক আছে, 700 টাকা ইনভেস্ট করছিল হচ্ছে, যেখান থেকে হচ্ছে 20% সুদ পাওয়া যায়। আর এক জায়গায় হচ্ছে কি 500 টাকা ইনভেস্ট করছিল, যেখান থেকে হচ্ছে কি 10% সুদ পাওয়া যায়। তো তিনি হচ্ছে 1 বছর পর, 1 বছর পর কত সুদ পাবেন। তার মানে হচ্ছে এখান থেকে একটা সুদের পরিমাণ বের করবো এবং হচ্ছে এখান থেকে একটা সুদের পরিমাণ বের করবো, দুটো যোগ করবো, শেষ। ওই সিম্পল সূত্রটাই কিন্তু এখানে, আর দুইটাই কিন্তু এন সমান হচ্ছে 1 বছর। তাহলে এখানে যদি আমরা I1 বের করি, তাহলে I1 ইকুয়াল হচ্ছে কত এখানে, ফার্স্ট হচ্ছে 700 টাকার, এই যে 700 টাকার কত 20%, মানে হচ্ছে 20/100, আর এটা হচ্ছে কত 1 বছর, 1 বছর দেওয়ার দরকার নাই, এক দিলেও যা না দিলেও তা। এই 2 শূন্য কাটাকাটি যায়, আর 7 দুগুণা 14, 7 দুগুণা 14, তারপরে শূন্য। ঠিক আছে, 7 আর 20 গুণ করলে হচ্ছে 140। আর I2 ইকুয়াল হচ্ছে কত, I2 ইকুয়াল হচ্ছে এই যে 500, তার সাথে হচ্ছে কত 10% ছিল, তার মানে হচ্ছে এই যে 10/100, আর 1 বছর। এটা আমরা এই যে 2 শূন্য কাটাকাটি যায়, আর কত 50, 5 10 50। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করবো এখন, I1 প্লাস হচ্ছে I2 ইকুয়াল হচ্ছে, আচ্ছা এটা কি বলছে এখানে, টাকার X% সরল সুদে 4 বছরের সুদ যদি X টাকা হয়, তাহলে X এর মান কত। 4টা রাশির মানই দেওয়া আছে আমাদের হচ্ছে, তবে X চলকের মাধ্যমে 3টা রাশির মান দেওয়া আছে, ওই X চলকের মানটাই বের করতে বলছে আমাদের। এখানে P ইকুয়াল X, তারপর হচ্ছে R ইকুয়াল হচ্ছে কি X%, এবং হচ্ছে কি সুদ I ইকুয়াল হচ্ছে কত X। সুদ আমাদের এনটা দেওয়া আছে কত 4 বছর, এনটা দেওয়া আছে হচ্ছে 4 বছর। তাহলে আমরা হচ্ছে জানি কি I ইকুয়াল হচ্ছে PRN, PRN। I এর মান কত এখানে X, P এর মান কত এখানে X, R এর মান হচ্ছে X%, X% মান হচ্ছে X/100 গুণ, আর N এর মান হচ্ছে 4 বছর। ঠিক আছে, এই দুই পাশ থেকে একটা একটা X বাদ দিয়ে আপাতত, তারপরে এখানে থাকে কত 1, আর এখানে হচ্ছে কি এটা আর 4 কাটাকাটি যায়, এখান থেকে 25, তার মানে হচ্ছে X/25। ঠিক আছে, এরকম একটা রাশি পাইলাম। তার মানে এই 25টা এই পাশে কি ভাগ আছে, এই পাশে আনলে গুণ, তার মানে X ইকুয়াল দ্বারা হচ্ছে 25। আমাদের উত্তর হচ্ছে 25, X এর মান হচ্ছে 25। এখানে কি বলা আছে এখানে, 5% হারে, 5% হারে 20 বছরের সুদ, 20 বছরের সুদ হচ্ছে কত 250 টাকা হলে আসল কত। সরাসরি আসল নির্ণয় করতে বলছে, সবকিছু দেওয়া হয়ে আছে এটা। এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষাতে বেশি থাকে। তো আমরা এখানে যা যা দেওয়া আছে লিখি। এখানে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে কত 5%, বা হচ্ছে কি 5/100। তারপর হচ্ছে এন, এন ইকুয়াল হচ্ছে 20 বছর, 20 বছর, আর হচ্ছে সুদ মানে আই ইকুয়াল দেওয়া আছে হচ্ছে কত 250 টাকা। তাহলে আমাদের আসল পি ইকুয়াল কত সেটা বের করতে বলছে। আমি কিন্তু সূত্র জানি, আই ইকুয়াল হচ্ছে PRN, আই ইকুয়াল PRN। মান বসাই দিই এখন, আই এর মান কত এখানে 250, পি এর মান কত আমরা জানি না, পিটা রাখি। আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 5/100, 5/100। এন এর মান কত এখানে 20 বছর। ঠিক আছে, 20 বছর দেওয়া আছে, 20 বছর, একটা শূন্য বেশি দিছি। তাহলে হচ্ছে এই শূন্য, এই শূন্য কাটাকাটি যায়, 5 2 5 5। সহজ কিন্তু, পি গল হচ্ছে কত 250, পি এর মান কত আসল কত 250 বের এলো। এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে 2 পার্টের একটা ম্যাথ।
শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরে যত সুদ হয়, বার্ষিক 7.5% হার সুদে কত টাকার 19 বছরে সুদ তত হবে? মানে আমাদের হচ্ছে যে এই পর্যন্ত হচ্ছে একটা অংশ, এই অংশটুক ব্যবহার করে হচ্ছে আমরা কি করব, আয়ের মান বের করব। এই ফার্স্টের অংশটুক ব্যবহার করে হচ্ছে আমরা আয়ের মান বের করব। সেই আয়ের মান ব্যবহার করে হচ্ছে এই পরের টুক, এই যে এখান থেকে শেষ পর্যন্ত হচ্ছে পরের অংশ, সেই পরের অংশ থেকে হচ্ছে কি করব আমরা, আসল বের করব। ফার্স্টের অংশ থেকে আমরা যে আয়ের মান বের করব, সেই আয়ের মান পরের অংশে ব্যবহার করে হচ্ছে আমরা কি করব, পি এর মানটা আসল বের করব। ঠিক আছে, প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় পড়লে বোঝা যায়। প্রায় সময় হচ্ছে এরকম ঝামেলাতে অঙ্ক চলে আসতে পারে। আবার একটু আমি বোঝার জন্য পড়ি। শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরে যত সুদ হয়, যত সুদ, বার্ষিক 7.5% হার সুদে কত টাকার 19 বছরে সুদ তত হবে, মানে সুদ তত হবে। এখান থেকে সুদটা বের করে হচ্ছে এখানে সুদ ব্যবহার করবো, করে হচ্ছে এই যে কত টাকার মানে আসল বের করতে বলছে এখানে। ঠিক আছে, তাহলে ফার্স্টের অংশটুকু ব্যবহার করে আমরা কি করব, ফার্স্টে আয়ের মানটা বের করি। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি, আমরা জানি হচ্ছে আই ইকুয়াল হচ্ছে কি পি আর এন। তাহলে এখানে পি কত, পি হচ্ছে যে 950 টাকা, আর কত, এই যে 6%, এই যে শতকরা বার্ষিক 6 টাকা মানে হচ্ছে 6%, 6% মানে হচ্ছে 6/100 গুণ কত, এই যে 8 বছর, 8। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা কি করব, এগুলো ক্যালকুলেশন করলে আমরা কার মান, আয়ের মান পাবো। তো করি দেখি, এই যে একটা শূন্য একটা শূন্য কেটে দিই, তারপর হচ্ছে কত, 3, 3, আর এখানে হচ্ছে 5। তাহলে 5 অক্ষে 5, 5 কত, 5 19-এ, 5 19 হচ্ছে কত, 5 19 হচ্ছে 95। তারপর হচ্ছে গুণ করে এগুলি, এগুলি গুণ করলে কত হয়, 3 8 24, 24 আর 19, 4 নং 36-এর 6 হাতে আছে 3, 18 21, 0 24, 6 5 4, 400 কত, 456 টাকা। ঠিক আছে না, 456। তাহলে এখন হচ্ছে পরের অংশটুকু ব্যবহার করে হচ্ছে আমরা কি করব, পি এর মান বের করব। তাহলে আমরা জানি হচ্ছে কি পি আর এন ইকুয়াল হচ্ছে কি আই, একটু উল্টা করে লিখলাম, আই ইকুয়াল পি আর এন, আর পি আর এন ইকুয়াল আই, একই কথা। যাই হোক, তো এখান থেকে আমরা কার মান বের করবো, পি এর মান বের করবো। পি ইকুয়াল হচ্ছে আই বাই আর এন। ঠিক আছে, ইকুয়াল আই এর মান কত, এই যে 456, আমরা আগের অংশটুকু বের করছিলাম। আর এর মান কত, এই যে 7.5%, তার মানে হচ্ছে 7.5 ভাগ হচ্ছে কি 100 গুণ এন এর মান কত, 19, এই যে 19। ঠিক আছে, 19, 19 একটু আগে কিন্তু আমরা কি করছিলাম, 19 আর 24 গুণ করে কিন্তু যে 456 পাইছিলাম। তাহলে 19 দিয়ে কাটলে কত হয়, 24 হয়। ঠিক আছে, 24। তাহলে হচ্ছে আমরা কি করি, উপরে কিন্তু আছে কত, 24, তাহলে আমরা 24 ঠিক রাখি। 24 ঠিক রেখে হচ্ছে নিচেটা গুণটা উল্টাই দিব। তাহলে হচ্ছে কত, 100 ভাগ হচ্ছে 7.5। তাহলে এগুলি বেসিক্যালি কাটাকাটি করলে যা হবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এগুলি ক্যালকুলেশন করলে অ্যান্সার যা হবে তাই। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে একটু আইডিয়া নেই। আহ, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন এন বছরান্তে, এন বছরান্তে, এন বছরান্তে, এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে, ঠিক আছে, মানে এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে যদি সি হয়, তাহলে আমরা জানি সি ইকুয়াল হচ্ছে কি, সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর বাই 100 টু দি পাওয়ার হচ্ছে কি এন। ঠিক আছে, এই সিটা কিন্তু হচ্ছে কি মূলধন, সিটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। তার মানে হচ্ছে সি ইকুয়াল হচ্ছে কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আই ইকুয়াল হচ্ছে কি সি মাইনাস পি। ঠিক আছে, তার মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা, তাহলে আমরা এখানে একটা গাণিতিক সমস্যা করি। এখানে বলছে কি যে বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, চক্রবৃদ্ধি মূলধন মানে আমাদের
সি চাইছে, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে পি ইকুয়াল হচ্ছে কত 800 টাকা। তারপরে আর দেওয়া আছে হচ্ছে 10% এবং হচ্ছে সময় এন ইকুয়াল হচ্ছে 2 বছর। ঠিক আছে, এন ইকুয়াল 2 বছর দেওয়া আছে। আমাদের সি এর মান বের করতে বলছে, সি এর মান। তাহলে সি ইকুয়াল আমরা জানি কি পি ইন্টু ওই যে 1 প্লাস কি আর, মানে আর, ঠিক আছে, টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে হচ্ছে পি পি হচ্ছে 800 লিখি, 1 প্লাস আর মানে হচ্ছে কত 10%, মানে হচ্ছে 10/100 টু দি পাওয়ার হচ্ছে এন, এন এর মান কত 2 বছর ছিল। এগুলো ক্যালকুলেশন করি, তাহলে 800 ইন্টু কত, এই 100 যদি কাটা দিই তাহলে কত হয়, এখানে লসাগু করলে হচ্ছে কত হয় 10, মানে 11 ভাগ হচ্ছে 10, উপরে হচ্ছে স্কোয়ার ছিল একটা। ঠিক আছে, বোঝা যায়? তাহলে এটা হচ্ছে কত 800 গুণ 11-এর উপর স্কোয়ার করলে হচ্ছে কত হয় 121। 11-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 121, আর 10-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 100। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়, 8 আর হচ্ছে 121 গুণ করলে কত হয়, গুণ করি আমরা 121 8, 8 অক্ষে 8, 8 2 16 6, হাতে আছে 1, 968। এই যে 968, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখান থেকে যদি আমরা কি করতে চাই, মুনাফা বের করতে চাই, মুনাফা খুব সহজে আমরা মুনাফা বের করতে পারবো। চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে বলে তাহলে হচ্ছে কি করব, এই যে 968 মাইনাস হচ্ছে 800, ঠিক আছে, বিয়োগ করলে যা হয় তাই 168। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, তো এই টাইপের যে ম্যাথগুলো আছে সবাই একটু কষ্ট করে বাসায় হচ্ছে কি প্র্যাকটিস করবেন।